হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আমি তোমাদের প্রিয় তুষার স্যার। তোমাদের আজকে যে জিকে তোমাদের চ্যাপ্টারটা চলছিল ওই দিন সকাল 9টার ক্লাসে আবার চলে এসেছি। তোমাদের আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হবে সেটি হলো তোমাদের যে বৈদিক যুগের, আমি বলেছিলাম লাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে। এটা আমাদের আজকে এই চ্যাপ্টারে অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের লাস্ট মক টেস্ট, যেখানে আমি আলোচনা করব অ্যাপ্রক্সিমেট 44 খানা মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের এই আগামী যে এক্সামটা আসতে চলেছে ডব্লিউবিও কেবি কনস্টেবল, সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, এর আগের দিন আমরা যে ক্লাসটা করে দিয়েছিলাম অধ্যায় ভিত্তিক, আমি আশা করব প্রত্যেকে সেই অধ্যায় ভিত্তিক ক্লাসটা একবার দেখে নিয়েছো। যতক্ষণ না সেই অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো তোমরা পড়ে নেবে ততক্ষণ অবধি কিন্তু আমি যে মক টেস্টগুলো করাবো সেগুলো কিন্তু একটা উত্তর দিতে পারবে না। তো যারা যারা নতুন আমাদের ভিউয়ার্স রয়েছে, কাইন্ডলি রিকোয়েস্ট করবো এই ভিডিও দেখো, যদি লাইভ দেখো তো ঠিকই আছে, যে রেকর্ডেড দেখো তাহলে আগে গিয়ে এর আগের ক্লাস, তার আগের ক্লাস, যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা করিয়েছিলাম ওটা পিডিএফ টেলিগ্রামে দেওয়াই আছে। পিডিএফটা পড়ে নিয়ে একবার নোট ডাউন করে নাও খাতার মধ্যে, একবার অ্যানালাইসিস করে নাও, পড়ে নিয়ে ভিডিও দেখে দেন এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা প্রপারলি অ্যান্সার করতে পারবে। আমার দুটো ক্লাস এখন চলছে, সকাল 9টায় তোমাদের জিকের ক্লাস এবং দুপুরে 1টার সময় তোমাদের অঙ্কের ক্লাস। এবং ক্লাসের কোয়ালিটি কি আছে, জাস্ট খালি একটা রিকোয়েস্ট করবো, একবার খালি ক্লাসগুলো দেখো। একবার যদি ক্লাসটা পুরোটা দেখো, আমার মনে হয় না অন্য কোথাও আর যাওয়ার কোনো প্রয়োজন বলে তোমার কিছু বোধ হবে। এর থেকেও যদি বেটার প্রিপারেশন চাও, অনেকেই চেয়ে থাকো যে আমাদের বেটার প্রিপারেশন আরো লাগবে স্যার, অফলাইনটাকে অনেকে প্রেফার করছো। যদি অফলাইন প্রেফার করো, অবশ্যই আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেটার আমার ব্রাঞ্চেস রয়েছে বালুঘাট হেড অফিস, দক্ষিণ দিনাজপুর। তোমরা যদি মনে করো যে সেখানে কন্ট্যাক্ট করবে, সেখানেও কন্ট্যাক্ট করতে পারো। 7384198320 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, এটা আমার ম্যানেজারের নাম্বার। এই সম্পূর্ণ বিষয়গুলোকে ম্যানেজ করিয়ে দেবে, হোয়াটসঅ্যাপও করতে পারো। তো আবাসিক বা অনাবাসিক প্রস্তুতির জন্য সে জিএনএমএনএম হোক, ডব্লিউবি কনস্টেবল হোক, কেপি কনস্টেবল, এসআই, ক্লার্কশিপ, রেলওয়েজ, যে কোনো প্রস্তুতির জন্য আমাদের অফলাইন এবং অনলাইন সবসময়ের জন্য অ্যাভেলেবল। এবার তো পেইড ব্যাচ আমাদের রয়েছে। কেবি কনস্টেবলের খুব ডিমান্ড চলছে এখন, বই স্যার বই কবে আসবে, স্যার বই কবে আসবে। একটু আর ওয়েট করো স্টুডেন্টস, আমার ম্যাথ কমপ্লিট হয়ে গেছে, জিকে আমার কমপ্লিট হয়ে গেছে, রিজনিং আর কিছু বাকি আছে, আর ইংলিশের একটু কাজ চলছে। ঠিক আছে, তো এই মাসের শেষের মধ্যে আমি বই পেয়ে যাবো। আমাদের অ্যামাজনে আপলোড করতে আর আমাদের প্রিন্ট পাবলিশ করতে মোটামুটি ধরে নাও আরো 7 দিন মতো লাগবে। এর মধ্যে মানে টোটাল সামনে মাসে ফার্স্ট উইকে তোমরা বইটা পেয়ে যাবে। হ্যাঁ, এবং যে বইটা পাবে সেটার কন্টেন্ট কি হবে তোমরা এই ভিডিওস গুলো যারা দেখছো তারা হয়তো একদম ইজিলি বুঝতে পারছো। সন্ধ্যে 6টায় জাকির স্যারের ক্লাসটা কেমন লাগবে স্টুডেন্টস একটু জানাবে কাইন্ডলি। মানে জাকির স্যার কিন্তু শুধুমাত্র, তোমরা হয়তো জানো কিনা, জাকির স্যার কিন্তু পিএইচডি তোমাদের ইংলিশে। তো উনি যে ক্লাসটা করাবেন ওটা কিন্তু মানে আতিবাতি লেভেলের হবে না, সেটা কিন্তু অনেকটাই হাই লেভেলেরই হবে। তো যাই হোক, তো আমরা এখন শুরু করছি যে ক্লাসটা নিয়ে, সেটা নিয়ে একটু আলোচনায় আসবো। যে আমরা যে এখন ক্লাসটা শুরু করব সেটা হলো আমাদের যে বৈদিক যুগের আমাদের যে হরপ্পা এবং মহেঞ্জোদারো যে পার্টটা রয়েছে, এর মক টেস্ট 2। আমরা এর আগের দিন টোটাল অ্যাপ্রক্সিমেট আই থিঙ্ক 52 খানা মতো মক টেস্ট করিয়েছিলাম, সঠিক খেয়াল করছে না। আজকে আমি ক্লাস করা দেখলাম, আমি সিলেক্ট করে যে 44টা তোমাদের মক টেস্ট বেরোচ্ছে। 44টা মক টেস্ট হলে A to Z, I repeat A to Z তোমাদের পার্ট কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা থাকবে না, একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি। আর আমি এখন ক্লাস করাই, প্রত্যেকেই জানো যে ক্লাসগুলোর প্রত্যেকটা যে অপশনস গুলো থাকে সেই অপশনস গুলোকে আমি এত ডিটেলসে আলোচনা করে দিই যে তোমাদের আর শেষে কোনো কিছু মানে প্রশ্ন থাকার কোন রকম কোনো মানে জায়গায় থাকবে না, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তো আমি সময় নষ্ট না করে শুরু করব আজকের প্রথম যে মক টেস্টটি দিয়ে, সেটা কি আছে একবার আমরা দেখে নেব। ঠিক আছে, আমাদের যে প্রথম মক টেস্টটি রয়েছে সেখানে কি দেওয়া আছে, 1 নম্বর যে আমাদের কোশ্চেনটা রয়েছে, আমাদের 1 নম্বর প্রশ্ন রয়েছে সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথমবারের জন্য শিখেছিলেন। সেটা কোনটা হবে, গম, যব, ধান, না উপরের কোনটি নয়। তো সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ মানে কি উৎপাদন করা, এক কথা যদি বলো কি উৎপাদন করা প্রথম শিখেছিল। তো আমাদের এই 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে, সেটা কোনটা হবে আমাদের অপশন এ। ঠিক আছে, অপশন এ অর্থাৎ গম এবং বার্লির চাষ সিন্ধু সভ্যতার মানুষেরা কিন্তু প্রথম চাষাবাদ করা শিখেছিল, এবং তারপরে ধান, জব এগুলো পরবর্তীকালে আমাদের এসে থাকে।
তো আমাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, গম এবং বালি। আশা করি সঠিক উত্তর প্রথমটা দিয়ে দিতে পেরেছো, কারণ এটা আমাদের দেওয়াই ছিল আমাদের পিডিএফ এর মধ্যে, যেটা অনলাইনে আমরা ডিসকাস করে দিয়েছিলাম। পরবর্তী যে আমাদের কোশ্চেনটা রয়েছে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা কি রয়েছে, মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত? মেহেরগড় যে সভ্যতা রয়েছে, মেহেরগড় সভ্যতাটা কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু, বোলান, ইরাবতী না শতদ্রু? তো আমাদের এখানে যে 4টা অপশনস রয়েছে, এই 4টা অপশনে কিন্তু স্টুডেন্টস তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেননা আমি এর আগে যখন একবার ডিসকাস করে দিয়েছিলাম, তখন আমি বলে দিয়েছিলাম যে কোনটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা কিন্তু আমাদের ভীষণই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, তাই না? তো সেই পরিপ্রেক্ষিতে এটার যে সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটা আমি আগে একবার বলে দেবো। তো মেহেরগড় সভ্যতা যেটা, সেটা কিন্তু অবশ্যই আমাদের বোলান নদীর তীরে অবস্থিত, অর্থাৎ অপশন বি হবে এখানকার রাইট অ্যান্সার। কিন্তু মেহেরগড় সভ্যতায় যে পরীক্ষায় আসবে তা নয়, এর পাশাপাশি আরো কতগুলো সভ্যতা রয়েছে যেগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের সিন্ধু সভ্যতা যদি বলা হয়, সিন্ধু সভ্যতার পাশে আমাদের কোনটা অবস্থিত? আমাদের বিখ্যাত যে সভ্যতা সেটা হলো আমাদের মহেঞ্জোদড়ো সভ্যতা। মহেঞ্জোদড়ো সভ্যতা এইটা কিন্তু আমাদের সিন্ধু নদের, সিন্ধু নদ, নদী না, সিন্ধু নদের পাশে অবস্থিত। এবং এর পাশাপাশি চানুদারো যে সভ্যতাটা, এটাও কিন্তু আমাদের সিন্ধু নদের পাশে অবস্থিত ছিল। ক্লিয়ার? বোলা নদীর পাশে আমাদের একটাই পেয়ে থাকি, বোলা নদীর পাশে আমরা যেটা পেয়ে থাকি সেটা হলো আমাদের মেহেরগড় সভ্যতা। ইরাবতী যে এটা রয়েছে আমাদের নদীটা রয়েছে, ইরাবতী নদীর তীরে আমাদের বিখ্যাত আরেকটি সভ্যতা যেটা হলো আমাদের হরপ্পা সভ্যতা, যেটা আমাদের আবিষ্কার কি করেছিল দয়ারাম সাহানি 1921 সালে, এবং মহেঞ্জোদড়ো কে আবিষ্কার করেছিল 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আমি বলে দিয়েছিলাম এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবার তো আমাদের রয়েছে শতদ্রু নদী। শতদ্রু নদীর পাশে কোন নগরটি অবস্থিত, কোন শহরটি অবস্থিত বা কোন সভ্যতা অবস্থিত? তাহলে আমাদের স্বাধীনতার পরে আবিষ্কৃত প্রথম যে সভ্যতা সেটা কোনটা? 1953 সালে আবিষ্কৃত রূপার যে সভ্যতাটা, এই রূপার সভ্যতাটা বা রূপার যে নগরটি, সেটি আমাদের শতদ্রু নদীর পাশে অবস্থিত। তো আমাদের সিন্ধুর পাশে কোনটা কোনটা হলো? মহেঞ্জোদড়ো এবং চানুদারো, বোলান নদীর তীরে মেহেরগড় সভ্যতা, ইরাবতী নদীর তীরে হরপ্পা সভ্যতা, এবং শতদ্রু নদীর পাশে রূপার সভ্যতা, যেটা আমাদের স্বাধীনতার পরে মানে আবিষ্কৃত যে আমাদের প্রথম যে সভ্যতা, ঠিক আছে, স্বাধীনতার পরে আবিষ্কৃত যে প্রথম সভ্যতা সেটা হলো আমাদের রূপার সভ্যতা। এবার যদি আমরা এখানে ডিসকাশনে আসি যে রূপার সভ্যতার পরেও আমাদের মানে একদম শেষ মানে লাস্ট কোন সভ্যতার আবিষ্কার হয়েছিল, সেটা হয়েছিল আমাদের ধোলাভিরা। এটা আমাদের সর্বশেষ আবিষ্কৃত যে সভ্যতা সেটা হলো আমাদের ধোলাভিরা সভ্যতাটা আমাদের সর্বশেষ আবিষ্কৃত। তো ডিয়ার স্টুডেন্টস, একবার খালি এটা জাস্ট ছবিটা তুলে নাও। ছবি তুলে নিলে আশা করি তোমাদের কাছে ম্যাথটা ক্লিয়ার থাকবে। আদারওয়াইজ তোমরা যদি মনে করো যে এটা নোট করবে, সবচেয়ে বেস্ট হয় এটা একবার নোট করে নাও। তো আশা করি তোমাদের এখানকার সম্পূর্ণ যে ম্যাটারগুলো সেগুলো তোমাদের কমপ্লিট করা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা চলে আসবো যে আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে সেটা একবার দেখে নাও। আচ্ছা, 3 নাম্বার আমাদের প্রশ্ন এবার আসবো আমরা। 3 নাম্বার প্রশ্নটা কি রয়েছে আমাদের? সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় কোথায় বা কোনটি? এখানে কোথায় তো হবে না, মানে অ্যাকচুয়ালি কোন সিন্ধু সভ্যতার যতগুলো কেন্দ্র ছিল তাদের মধ্যে কোন কেন্দ্রটি আমাদের সবার আগে আবিষ্কৃত হয়েছিল? তো সর্বশেষ আমাদের কোনটা আবিষ্কৃত হয়েছিল? আমরা কেবলই বললাম ধোলাভিরা। আর সবচেয়ে প্রথম যেটা আবিষ্কৃত হয়েছিল সেটা হয়েছিল আমাদের কোনটা? হরপ্পা, মহেঞ্জোদড়ো, লোথাল এবং কালীবঙ্গানের মধ্যে, সেটা হলো আমাদের হরপ্পা সভ্যতা। আচ্ছা, এই হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? এর আবিষ্কারকের নাম। মহেঞ্জোদড়ো সভ্যতা কবে আবিষ্কৃত হয়? আবিষ্কারকের নাম, অ্যাজ ওয়েল অ্যাজ লোথাল, কালীবঙ্গান, সবগুলোই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা এখন ধীরে ধীরে সেই দিকে এগিয়ে যাব যেখান থেকে আমরা মানে সমস্ত ইনফরমেশন গুলো পাবো। তো সবার আগে আমি যদি বলি যে হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল, এটা হয়েছিল আমাদের 1921 সালে। আর মহেঞ্জোদড়ো যদি সভ্যতা বলি, মহেঞ্জোদড়ো সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1922 সালে। হরপ্পা সভ্যতার যদি আবিষ্কারকের নাম বলি, এটার নাম হলো আমাদের দয়ারাম সাহানি। এবং মহেঞ্জোদড়ো সভ্যতা যদি বলি, মহেঞ্জোদড়ো সভ্যতার আবিষ্কারকের নাম হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়।
এবং এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের সিন্ধু সভ্যতারও কিন্তু আবিষ্কারক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কেই বলা হয়ে থাকে। ঠিক আছে, তো আমাদের হরপ্পা সভ্যতা এবং আমাদের যে মহেঞ্জোদারো সভ্যতা, এই দুটো আমরা মোটামুটি ভাবে একটা আইডিয়া পেয়ে গেলাম যে কে আবিষ্কার করেছিল বা কবে আবিষ্কার হয়েছিল সেটা সম্পর্কে আমাদের একটা ধারণা আমাদের চলে আসলো। আচ্ছা, এইবার আমাদের যে বাকি দুটো পড়ে থাকলো, একটা পড়ে থাকলো লোথাল এবং আরেকটা কোনটা আমাদের আছে, লোথাল একটা আছে আর একটা হচ্ছে কালীবঙ্গান। তো আমরা লোথাল এবং কালীবঙ্গান সম্পর্কে কিন্তু একটা আমরা আলোচনা মানে এর আগের দিন একটা আইডিয়া দিয়ে দিয়েছিলাম। আমাদের রূপার যেটা আবিষ্কৃত হয়েছিল মানে স্বাধীনতার পরে প্রথম আবিষ্কৃত 1953 সালে যেটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের লোথাল, সরি রূপার। রূপারের পরবর্তী যেটা আবিষ্কার হয়েছিল সেটা হয়েছিল 1954 সালে, সেটা হয়েছিল আমাদের লোথাল। আর তারপরে যেটা আমাদের আবিষ্কার হয়েছিল সেটা হয়েছিল আমাদের কালীবঙ্গান। কালীবঙ্গান আবিষ্কার হয়েছিল 1960 সালে, অর্থাৎ 1960 তে আমাদের আবিষ্কার হয়েছিল কালীবঙ্গান। স্টুডেন্টস কাইন্ডলি এগুলো একটু নোট ডাউন করে নেবে যাতে করে পরবর্তীকালে তোমাদের কোনো সমস্যা না হয়। ঠিক আছে, আচ্ছা, তো লোথাল যে শহরটা এইটা কে আমাদের আবিষ্কার করেছিল, এটা আমাদের করেছিল এস আর, এর আগে দিন বলে দিয়েছি এগুলো যদিও বা সব, এস আর রাও। এস আর রাও আবিষ্কার করেছিল লোথাল, আর বি কে থাপার, বি কে থাপার এটা আমাদের আবিষ্কার করেছিল হচ্ছে কালীবঙ্গান। এইবার বি কে থাপার কোথায় কালীবঙ্গানটা আবিষ্কার করেছিল? কালীবঙ্গান যেটা আমাদের আবিষ্কার হয়েছিল সেটা হয়েছিল আমাদের রাজস্থানে। কালীবঙ্গান রাজস্থান, ঠিক আছে, রাজস্থানে। আর লোথাল হলো একটি সামুদ্রিক বন্দর বা পৃথিবীর আবিষ্কৃত প্রথম সামুদ্রিক বন্দর, যেটা হলো আমাদের কোথায় অবস্থিত? গুজরাট। বর্তমানে এটা যেটা রয়েছে সেটা হচ্ছে গুজরাট। এবং সিন্ধু সভ্যতার যতগুলো আমাদের কেন্দ্র আবিষ্কৃত হয়েছিল তার মধ্যে সব থেকে বেশি আমরা পেয়ে থাকি গুজরাটের মধ্যে। গুজরাটের মধ্যে কিন্তু আমরা সবকিছু নিদর্শন সব থেকে বেশি পেয়ে থাকি। তাহলে এটা আমাদের কি মনে রাখবে, লোথাল হলো একটি সামুদ্রিক বন্দর হিসেবে বিখ্যাত ছিল এই সময়। আচ্ছা, এইবার আমাদের হরপ্পা সভ্যতা বলো, মহেঞ্জোদারো সভ্যতা বলো, লোথাল বলো বা কালীবঙ্গান, এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বা বলতে পারো বিভিন্ন ক্ষেত্র বা বিভিন্ন উপকরণ কিন্তু আমাদের পাওয়া গেছে। আচ্ছা, এবার আমি এক এক করে সেই দিকে এগিয়ে আসবো যেখানে যেটা যেটা আমাদের পাওয়া গেছে। আচ্ছা, প্রথম যদি আমি বলি যে জল নিকাশি ব্যবস্থা, আমি এক এক করে আসি, মহেঞ্জোদারো থেকেই আসি। ঠিক আছে, মহেঞ্জোদারোর বিখ্যাত আমাদের কোনটা ছিল? মহেঞ্জোদারোর স্নানাগার, বৃহৎ স্নানাগার। বৃহৎ স্নানাগার যদি পরীক্ষার প্রশ্ন হয় বৃহৎ স্নানাগারটি আমাদের কোথায় অবস্থিত, সেটা হলো আমাদের মহেঞ্জোদারোতে। আর বৃহৎ শস্যাগার যদি বলা হয়, বৃহৎ শস্যাগার এটা আমাদের কোথায় অবস্থিত? এটা হলো আমাদের হরপ্পাতে। আচ্ছা, লোথাল আমাদের একটি বন্দর। আচ্ছা, কালীবঙ্গান যেটা, কালীবঙ্গানে আমাদের সবার প্রথম লাঙ্গলের আমরা চাষের নিদর্শন পাই। লাঙ্গলে মানে চাষের কেন বলছি, লাঙ্গলের আমরা যে প্রথম নিদর্শন সেটা পেয়েছিলাম কালীবঙ্গানে। আমি আগের দিন আরেকটা বলেছিলাম, এই কালী থেকে মনে রাখার আরেকটা বিষয় আছে, কালীর দোয়ার। আই রিপিট, কালীর দোয়ার। কালীর দোয়া তো আমরা পেয়েছিলাম আমরা হচ্ছে কালীবঙ্গানে। এবারও হাতি এবং উটের পায়ের ছাপ, আমরা হাতি এবং উটের পায়ের ছাপেরও নিদর্শন পেয়েছিলাম আমরা হলো কালীবঙ্গানে। ঠিক আছে, তো আমাদের এই সকল বিষয়গুলো প্রত্যেকটাই আমাদের এখানে পাওয়া যায়। এবং আমাদের এই যে হরপ্পার শস্যাগার থেকে একটা জিনিস মনে পড়লো, একটা এটাকে ওই সময়কার আমাদের কি আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক। তো আমাদের এই হরপ্পাকে ওই সময়কার শস্যাগারের যেহেতু মজুদ থাকতো, ওই জন্য হরপ্পাকে আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলা হতো। ওই সময়কালীন রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলা হতো, কেননা ওখানে আমাদের সমস্ত যে শস্যাগার মানে থাকতো, সমস্ত কিছু জমা থাকতো। আচ্ছা, লোথালে যে শুধুমাত্র আমাদের মানে বন্দর তা না, এবারও লোথালে একটা আমরা নমুনা পেয়েছিলাম, সেটা হলো লুডুর ছক্কা। আরে মানে তোমার ছক্কা কি বলবো, তোমার যে লুডুর যে ছকগুলো হয় না, এই ছকগুলো, যে লুডুর ছকগুলো হয়, এই ছকগুলোর নিদর্শন আমরা পেয়েছিলাম হচ্ছে কোথায়? লোথালে। এই লোথালে কিন্তু এই ধরনের যে ছকের নিদর্শন, সেই ছকের নিদর্শন গুলো আমরা লোথালে পেয়েছিলাম। ঠিক আছে, রংপুর তো আমাদের নেই, না ধানের তুর সম্পর্কে আলোচনা করা যেত। আচ্ছা, কালীবঙ্গান এবং লোথালের একটা কমন জিনিস আছে, এবারে এটা আমরা আলোচনা করি। কালীবঙ্গান এবং লোথাল দুই জায়গাতেই আমরা প্রথমবারের জন্য ইটের ভাটা
মাথায় রাখবে ইটের ভাটার নিদর্শন পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম ইট ভাটার নিদর্শন আমরা পেয়েছিলাম লোথাল এবং কালীবঙ্গান দুই জায়গাতেই আমরা কিন্তু ইট ভাটার আমাদের নিদর্শন আমরা পেয়েছিলাম। ঠিক আছে, তো এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। ক্লিয়ার? আচ্ছা, এবারেও তোমার আর কিছু আমার বাদ গেল নাকি একবার তোমরা একটু বলে দাও। না, আমার মনে হচ্ছে আর এখান থেকে কোনো কিছু বাদ যাচ্ছে না। মেহেরগড় সভ্যতা তো সিন্ধু সভ্যতাকে দরকার নেই, আমাদের মোটামুটি এখান থেকে এটা কমপ্লিট। এর বাইরে আর কিছু আলোচনা এই মুহূর্তে আমার কাছে মনে পড়ছে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পুরো ইনফরমেশন। আমি তোমাদেরকে হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল এবং কালীবঙ্গানের সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দিলাম, যেটা আমি এর আগের দিনও ডিসকাস করে দিয়েছিলাম। এর বাইরে আশা করি আর কিছু বলার নেই, বা বলতে গিয়ে যদি বাদ চলে যায় হয়তো পরবর্তী যে অপশনস গুলো আছে সেই অপশনস গুলোতে আমরা গিয়ে ধীরে ধীরে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো আমরা 4 নম্বর অপশনে গিয়ে চলে আসবো। 4 নম্বর অপশনটা আমাদের কি রয়েছে, এবার আমাদের না বেশি সময় লাগবে না দেখতে, কেননা কি আমরা অলরেডি না বলেই দিয়েছি, আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি। যেহেতু আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি, তো সেই কারণে আমাদের কিন্তু কি আর বেশি সময় লাগবে না, এবার আমাদের ধীরে ধীরে কিন্তু গোড়াটাই খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এর আগে যেটা আমরা করলাম, জানলাম, এবার সেই সম্পর্কে আমরা আরেকবার জেনে নেব যে হরপ্পার আবিষ্কারক কে। আমি কিন্তু একটু আগেই তোমাদেরকে হরপ্পার আবিষ্কারক সম্পর্কে গোড়াটাই বলে দিলাম, তাই না? সম্পূর্ণটাই আমরা এখানে ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা, এস আর রাও রয়েছে, বি কে থাপার, আমরা এই দুটো আমরা আলোচনা করে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে বি কে থাপার আমাদের প্রথম অপশনটা যেটা রয়েছে, বি কে থাপার আমাদের কি আবিষ্কার করেছিল? বি কে থাপার আমাদের আবিষ্কার করেছিল কালীবঙ্গান, ক্যাপ বলি আমরা ডিসকাস করলাম, তাই না? বি কে থাপার কালীবঙ্গান, এস আর রাও কি করেছিল? লোথাল। আচ্ছা, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কি আবিষ্কার করেছিল? মহেঞ্জোদারো এবং সিন্ধু সভ্যতার আবিষ্কারক তিনি। আর সঠিক উত্তর যেটা হবে হরপ্পা সভ্যতা, সেটা হবে দয়ারাম সাহা। ঠিক আছে, তো অপশন 4 এর রাইট অ্যান্সার হবে অপশন ডি হবে, মানে প্রশ্ন রাইট অ্যান্সার হবে অপশন ডি হবে, এটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 10 রাজার যে যুদ্ধ, ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন যেটা রয়েছে 10 রাজার যে যুদ্ধ, সেটা আমাদের কোন নদীর তীরে হয়েছিল? ঠিক আছে, 10 রাজার যুদ্ধের আমরা যে উদাহরণটা সেটা আমরা বেদে পেয়েছিলাম, তাই না? ঋগ্বেদে আমরা পেয়েছিলাম 10 রাজার যুদ্ধ, সেটা কোন নদীর তীরে? বিপাশা, রাভি নদী, শত্রু নদী না বোলান নদী? তো বোলান নদীর তীরে তো মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছে, তো 10 রাজার যুদ্ধ যেটা নদীর তীরে হয়েছিল সেটা হলো আমাদের রাভি নদী, অর্থাৎ অপশন বি হবে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার? এখানে আর বাকি কিছু ডিসকাশনের নেই। 10 রাজার যুদ্ধ আমরা ঋগ্বেদে পেয়ে থাকি, ঋগ্বেদে আমরা এর আলোচনা পেয়ে থাকি, বোলান নদীর তীরে তো মেহেরগড় সভ্যতা অবস্থিত, সেটা আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো আমরা। 6 নম্বর প্রশ্নে কি, 6 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে? সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান খাদ্য কি ছিল? আমরা কিন্তু স্টুডেন্টস একটু আগে আলোচনা করলাম যে সিন্ধু সভ্যতার লোকেরা প্রথম কি আবিষ্কার করেছিল, সেটা তাদের প্রধান খাবার কি ছিল? চাল, গম, জব না ভুট্টা? তো রাইট অ্যান্সার হবে গম। আমাদের সিন্ধু সভ্যতার লোকেরা প্রথমবারের জন্য যে খাবারটা আবিষ্কার করেছিল সেটা ছিল গম, এবং এই গমটাই ছিল তাদের কিন্তু প্রধান খাদ্য। তো এই বাকিগুলো আমাদের এখানে ডিসকাশনে নেই, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, পাঞ্জাবের কোন নদীর জলের নিচে মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ারগুলো পাওয়া যায়? তাহলে একদম আমাদের দেখো এই অপশন দেখলেই না তোমরা এই অ্যান্সারটা পেয়ে যাবে। যদি অপশনটা একটু ঠিকঠাক করে দেখো, এই অপশনটা দিয়ে পেয়ে যাবে। আমাদের একটা প্রাচীন নদীর কথা বলেছে এবং পাঞ্জাবে মাটির নিচে প্রস্তর যুগের মানুষের পুরনো হাতিয়ারের ব্যাপার। তো এটা আমাদের অপশনস গুলো কি রয়েছে? শতদ্রু নদী, সোহান নদী, ইরাবতী নদী না চন্দ্রভাগা নদী? শতদ্রু নদী, ইরাবতী নদী বা চন্দ্রভাগা নদী আমরা এখনকার সময়ে আমরা যখন পড়ি তখন কিন্তু আমরা কোনোদিন শুনিনি যে এই ধরনের প্রাচীন প্রস্তর যুগের যে হাতিয়ারগুলো তার ব্যবহার পাওয়া গেছে। তো সিম্পলি আমরা এটাকে বলতে পারি যে আমাদের যে 7 নম্বর প্রশ্ন রয়েছে, 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো সোহান নদীর তীরে। সোহান নদীর তীরে আমাদের মানে মাটির তলায় প্রাচীন প্রস্তর যুগের যে মানুষের যে ব্যবহৃত হাতিয়ার তার কিন্তু উদাহরণগুলো পাওয়া গেছে, অর্থাৎ এটা রাইট অ্যান্সার হবে অপশন বি। অপশন বি হবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে একবার দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি আছে আমাদের? বলেছে সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি নাঙ্গলের নিদর্শন পাওয়া গেছে? তো আমরা একটু আগে বললাম নাঙ্গল না স্যার, লাঙ্গল হবে, নাঙ্গল হয়ে গেছে। তো আমাদের এটা কালীবঙ্গান হচ্ছে, কালী না, এটা কালীবঙ্গান হবে। লোথাল না ধোলাভিরা না রূপা? আমরা অলরেডি কিন্তু কালীবঙ্গান সম্পর্কে সম্পূর্ণ A to Z ডিসকাস আমরা করে দিয়েছিলাম যে আমাদের কালীবঙ্গানে কিন্তু প্রথম কাঠের তৈরি নাঙ্গলের আমরা নিদর্শন পাই, এটা আমরা কেবলই বলে দিয়েছিলাম যে আবিষ্কার করেছে বি কে থাপার।
ঠিক আছে, 1960 সালে তিনি আবিষ্কার করেছিলেন। লোথাল যেটা আবিষ্কার করেছিল এসআর রাও, সেখানে আমাদের কি প্রথম সামুদ্রিক বন্দর। ধোলাবিরা কি, ধোলাবিরা আমাদের শেষ, একদম সর্বশেষ যে আবিষ্কৃত আমাদের মানে কেন্দ্র বলতে পারো, সিন্ধু সভ্যতার যদি কেন্দ্র বলো তাহলে সর্বশেষ কেন্দ্র, যেটা আমাদের আবিষ্কার হয়েছিল 1967 সালে। আমি আগে 1964 বলছিলাম, শুনেছি একটু কারেকশন করে দিন সাথে, 1967 সাল হবে এটা, হ্যাঁ 1964 কেন বললাম, 1967 সালে। এবং এটাও কিন্তু আমাদের গুজরাটেই ছিল, হ্যাঁ এটা আমাদের গুজরাটেই ছিল। গুজরাটের কোন অঞ্চলে? কচ্ছ জেলা, সব থেকে বড় জেলা ভারতের কচ্ছ জেলা, কচ্ছ জেলাতে অবস্থিত আমাদের 1967 সালে ধোলাবিরা। আর রূপার সম্পর্কে তো আমরা একটু আগে ক্লিয়ার করে দিলাম। রূপার কে করেছিল? রূপার আমাদের স্বাধীনতার পরে 1953 সালে আমাদের আবিষ্কৃত, এটা কে করেছিল? ওয়াই ডি শর্মা, ওয়াই ডি শর্মা এটা আবিষ্কার করেছিল। ঠিক আছে, তো আমাদের এখানে যে রূপার সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি নাঙ্গলের ব্যবহার নিদর্শন পাওয়া যায়, তো রাইট অ্যান্সার হবে আমাদের কালীগঙ্গা, অর্থাৎ অপশন ই হবে আমাদের সঠিক উত্তর। আশা করি আমি তোমাদের সম্পূর্ণ ম্যাটারটা ক্লিয়ার করে দিতে পেরেছি। আর আমাদের রূপার যেটা শহরটা ছিল এটা কিন্তু আমাদের পাঞ্জাবে অবস্থিত ছিল, হ্যাঁ রূপার শহরটাও কিন্তু আমাদের পাঞ্জাবে অবস্থিত, শতদ্রু নদীতে পাঞ্জাবে আমাদের অবস্থিত ছিল। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা কি আছে দেখে নাও। বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত? আগে তো হরপ্পার নাম ছিল, বাট বর্তমানে তো আর হরপ্পা, এখন যেখানে হরপ্পা আছে সেখানে তো নেই, ওটা নিশ্চয়ই জায়গা চেঞ্জ হয়েছে বা বর্তমানে কোনো নাম পরিবর্তন হয়েছে। তো অপশন কি রয়েছে? সিন্ধু প্রদেশের লারকানা জেলায়, পাকিস্তান ইরানের সীমান্তে, পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়, না রাজস্থানে। তো রাজস্থানে তো কালীগঙ্গা যেটা ফেমাস আমাদের। বর্তমানে যে হরপ্পা সভ্যতা বলা হয় সেটা হলো অপশন সি, পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়। আই রিপিট, পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় আমাদের বর্তমানে যে হরপ্পা সেটা হচ্ছে অবস্থিত। ঠিক আছে, বাকিগুলো আমি পরবর্তীতে ডিসকাস করব। বাকি এখানে কিছু ডিসকাশনের নেই, যেগুলো ডিসকাশনের আগেই আমি করে দিয়েছি। ইট ভাটার নিদর্শন কোথায় পাওয়া যায়? আমরা একটু আগেই বললাম কালীবঙ্গাল, লোথাল, বঙ্গাল এবং লোথাল উভয় জায়গায় হরপ্পা। তো আমরা কেবলই বললাম এটাকে, এটা কি হবে আমাদের অপশন সি, কালীবঙ্গাল এবং লোথাল উভয় জায়গাতেই আমাদের কি ইট ভাটার নিদর্শন পাওয়া গেছে। তো ইট ভাটার নিদর্শন আমাদের কিন্তু এই দুই জায়গাতেই পাওয়া গেছে। ঠিক আছে, ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। 11 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। 11 নম্বর প্রশ্নটা রয়েছে যে হরপ্পা ও মহেঞ্জোদারো যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কে ছিল? তো আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, দেখো অ্যাকচুয়ালি হরপ্পা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি, আর মহেঞ্জোদারো কে করেছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। বাট তারা কিন্তু পারমিশন নিয়ে কাজ করেছিল। তো পারমিশন নিতে গেলে কারো কাছে পারমিশন নিতে হবে, সে কে থাকে? আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের যে হেড থাকে সে। ওই সময়কার হেড কে ছিল জন মার্শাল, মার্টিমার হুইলার, আলেকজান্ডার ক্যানিংহ্যাম, না জর্ডন চাইল্ড? তো রাইট অ্যান্সার হবে জন মার্শাল। জন মার্শালের কাছে কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি পারমিশন নিয়ে এই খনন কার্যটা চালিয়েছিল এবং আবিষ্কার করেছিল। এবং যদি বলা হয় এখানে প্রশ্ন থাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফার্স্ট প্রধান কে ছিল, তাহলে এটার উত্তর হতো আমাদের আলেকজান্ডার ক্যানিংহ্যাম। আমাদের আলেকজান্ডার ক্যানিংহ্যামকে ফাদার অফ দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। ঠিক আছে, আশা করি নোট করে নিয়েছো। ঠিক আছে, নেক্সট আমি এগিয়ে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন কি আছে এবার দেখে নাও। বলেছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি সিন্ধু নদের উপরে অবস্থিত? সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি সিন্ধু নদের উপরে অবস্থিত? আমরা দুটো জায়গা পেয়েছিলাম, তাই কি না স্টুডেন্টস? আমরা দুটো জায়গা পেয়েছিলাম, সে আমাদের হচ্ছে সিন্ধু নদের পাশে অবস্থিত দুটো জায়গা পেয়েছিলাম। তোমাদের একটু আগে আমরা সেটা কিন্তু করিয়েও দিলাম। তো আমাদের এর মধ্যে একটা জেলা এখানে মেনশন আছে আর একটা জেলা মেনশন নেই। তাহলে অপশন কি হবে? মহেঞ্জোদারো, লোথাল, রূপা, না হরপ্পা? আমাদের মহেঞ্জোদারো এবং আমি একটু আগে বললাম কি চানুদারো, চানুদারো, এই দুটো জায়গায় কিন্তু আমাদের সিন্ধু নদের পাশে অবস্থিত, তাই না? তো অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন আমাদের রাইট অ্যান্সার কি হবে? মহেঞ্জোদারো। দুই দ্বারও সিন্ধুর পাশে অবস্থিত, দুই দ্বারও আমাদের সিন্ধুর পাশে অবস্থিত। এটা তোমরা যদি মনে রাখো তাহলে তোমাদের মোটামুটি ভাবে সবটাই ক্লিয়ার হয়ে যাবে, তাই না? এবার আমাদের আসলে হচ্ছে লোথাল। লোথাল নিয়ে আমরা কেবল গুজরাটে আমরা করেছিলাম, আলোচনা করলাম যে গুজরাটে এটা অবস্থিত। ঠিক আছে, আচ্ছা রূপার আর হরপ্পা, আমরা রূপার এবং হরপ্পা দুটোই আলোচনা করেছিলাম। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা আমাদের হলো ইরাবতী নদীর তীরে অবস্থিত, তাই না? হরপ্পা হলো আমাদের ইরাবতী নদীর তীরে অবস্থিত এবং রূপার আমাদের কি ছিল? শতদ্রু নদীর তীরে অবস্থিত, তাই না? রূপার আমাদের কোথায় ছিল? শতদ্রু নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, লোথাল তো গুজরাটের, ঠিক আছে, একদম সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চল, তো ওখানেই আমাদের অবস্থিত। তো এই হচ্ছে আমাদের টোটাল ইনফরমেশনটা এই কোশ্চেন রিলেটেড। ওকে, নেক্সট প্রশ্নে এগিয়ে যাচ্ছি। কি আছে দেখে নাও।
13 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আমাদের। কোন প্রত্ন কেন্দ্রটি ঐতিহাসিকদের কাছে হরপ্পা সভ্যতার প্রবেশদ্বার নামে পরিচিত? হরপ্পা সভ্যতার প্রবেশদ্বার কাকে বলা হয়? অর্থাৎ অপশন যে আমাদের প্রশ্ন 13টি রয়েছে, 13 প্রশ্নের সঠিক উত্তর কি? হরপ্পা সভ্যতার প্রবেশদ্বার বলা হয় যেটা আমাদের প্রথম স্বাধীনতার পরে প্রথম আবিষ্কৃত যে জায়গাটা সেটা। তাহলে অপশন কি হবে? হরপ্পা, লোথাল, ধোলাভিরা না রূপার? তো রাইট অ্যান্সার হবে হচ্ছে রূপার। রূপার হলো আমাদের ঐতিহাসিকদের কাছে হরপ্পা সভ্যতার প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে গেছি। যদি বলো ক্যান, এটা যদি বা একদমই জানার প্রয়োজন নেই, তো বলে রাখি হরপ্পা সভ্যতাকে ফাইন্ড আউট করতে গিয়ে যত তথ্য আমরা প্রথমে না পেয়েছিলাম, রূপার আবিষ্কার হওয়ার পরে আরো প্রচুর তথ্য আমরা পাই এবং সঠিক তথ্যগুলো আমরা উদ্ধার করতে পারি। সেই কারণে রূপারকে আমাদের হরপ্পা সভ্যতার প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোথায় প্রভুর সঙ্গে কুকুরের কবর দেওয়ার নিদর্শন আমরা পেয়ে থাকি? তো এটা অলরেডি কিন্তু আমরা ডিসকাস করে দিয়েছিলাম। ঠিক আছে, শিকারপুর, লোথাল, কালীগঙ্গার না রূপার? তো রাইট অ্যান্সার হবে হচ্ছে রূপার। রূপার যেটা আমাদের 1953 সালে আবিষ্কৃত হয়েছিল, এখানে মানুষের সঙ্গে মানুষের যে পোষ্যটা থাকতো, মানে ধরুন আমি আছে, আমার কোন একটা পোষ্য আছে, তো সেই পোষ্যটাকেও কিন্তু কবর দেওয়া হতো। এটার আমরা নিদর্শন প্রথমবারের জন্য পেয়েছিলাম আমরা হচ্ছে রূপারে। ক্লিয়ার? তো অপশন সি হবে এটা আমাদের সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন আমাদের কি আছে একবার দেখে নাও। 15 নম্বর প্রশ্নটা কি হবে? বর্তমানের মহেঞ্জোদারোটা কোথায় অবস্থিত? দেখো আমরা যে অপশনগুলো এর আগে পেয়েছিলাম না, সেই অপশনগুলো আমাদের আবার রিপিট হচ্ছে। তাহলে বর্তমানে যেটা অবস্থিত সেটা হলো পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলা। দেখো মন্টেগোমারি জেলায় আমাদের হরপ্পা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করে ফেললাম যে বর্তমানে হরপ্পা যেটা ছিল, সে হরপ্পাটা বর্তমানে কোথায় ছিল? তো বর্তমানে কোথায় ছিল? পাঞ্জাবের মন্টেগোমারি জেলা, এটা হলো হরপ্পা। আর যদি বলা হয় মহেঞ্জোদারো বর্তমানে কোথায় অবস্থিত, সেটা রাইট অ্যান্সার হবে সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। সিন্ধু প্রদেশের লারকানা জেলায় হচ্ছে আমাদের বর্তমানে যে মহেঞ্জোদারো সেটা আমাদের অবস্থিত। ঠিক আছে, গুজরাট বা রাজস্থান হবে না, গুজরাটে তো প্রচুর আছে, রাজস্থানে আমাদের কালীগঙ্গা আছে। ঠিক আছে, 16 নম্বর প্রশ্নে কি হবে? 16 নম্বর প্রশ্নটা কি হিসেবে দেখে নাও। কোথায় দাবার ছক বস্তু নিদর্শন আমরা পেয়েছিলাম? তো আমরা একটু আগেই এটা নিয়ে কিন্তু আমরা ডিসকাস করে দিয়েছিলাম যে দাবার ছক যেটা সেটা আমরা কোথায় পেয়েছিলাম? চানুদারো, লোথাল, কালীগঙ্গা না হরপ্পা? তো রাইট অ্যান্সার হবে লোথাল। আমি আর ডিসকাস করবো না, কারণ অলরেডি আমাদের ডিসকাস। ঠিক আছে, যে দাবার ছকের নিদর্শন আমরা কোথায় পেয়েছিলাম সেটা পেয়েছিলাম আমরা হচ্ছে লোথাল। ওকে, 17 নম্বর প্রশ্ন কি আছে? মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? তো আমি তোমাদের একটু আগেও বলেছিলাম, সরি এটা আমি কালকে আলোচনা করেছিলাম, সরি মেহেরগড় সভ্যতা সম্পর্কে আমরা যখন আলোচনা করি সেটা আমরা কবে আলোচনা করেছিলাম? এটা আমরা কালকে আলোচনা করেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে মেহেরগড় সভ্যতা আবিষ্কার যদি কথা আমরা বলি, মেহেরগড় সভ্যতা দুজন আবিষ্কার করেছিল, তাই না? আচ্ছা, মেহেরগড় সভ্যতা সম্পর্কে আমি কালকে যখন ডিসকাস করেছিলাম, স্টুডেন্টস তোমরা এখন একটা প্রশ্ন বলবো, সেই প্রশ্নটা বলতে পারবে যে মেহেরগড় সভ্যতাটা অ্যাকচুয়ালি আবিষ্কার কত সালে হয়েছিল এবং মেহেরগড় সভ্যতা মোটামুটি কত সমসাময়িক? তো যদি আমি মানে সময় যদি বলি, তাহলে মেহেরগড় সভ্যতা হলো 7000 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ বিসি। ক্লিয়ার? দুজন আবিষ্কার করেছিল, একজন ছিলেন রিচার্ড মিডো, এবং রিচার্ড মিডোর সঙ্গে মেইনলি যার উদাহরণ ধরা হয় এই চারজনের মধ্যে, সেটা হলো 1974 সালে রিচার্ড মিডোর সঙ্গে জাফাসওয়া-জারিজ এই দুজন মিলে একত্রে আমাদের এই মেহেরগড় সভ্যতার আবিষ্কার করেছিল, যেটা আমাদের কোন নদীর তীরে অবস্থিত? এটা আমাদের অবশ্যই বোলার নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তো আশা করি এখানকার যা যা ফ্যাক্ট আমি তোমাদেরকে সম্পূর্ণটা ক্লিয়ার করে দিতে পেরেছি। 18 নম্বর আমাদের প্রশ্নটা কি রয়েছে? 18 নম্বর প্রশ্নটা যে কোন প্রত্নক্ষেত্রটি হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়? ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভারতের ম্যানচেস্টার কোনটা স্টুডেন্টস? আহমেদাবাদ। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোনটা? কোয়েম্বাটুর। বাট এটা আমাদের হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার। তাহলে যদি হরপ্পা সভ্যতার আমাদের ম্যানচেস্টার বলা হয়, তাহলে আমাদের অপশনস কি রয়েছে? রূপার, কালীগঙ্গা, ধোলাভিরা না লোথাল? তো আমাদের 18 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের লোথাল। লোথালকে আমাদের কি বলা হয়? তোমার হলো লোথালকে আমাদের কি বলা হয়? সেটা হলো আমাদের হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার। কেন বলা হয়? ম্যানচেস্টারে কি তৈরি হয়? আমাদের অ্যাকচুয়াল ইংল্যান্ড ম্যানচেস্টার কাপড় তৈরি হয়। তো আমাদের কাপড় তৈরির জন্য এই জায়গাটা বিখ্যাত ছিল। ঠিক আছে, বা আমাদের রপ্তানির জন্য বিখ্যাত ছিল, যেহেতু আমাদের এখানে সামুদ্রিক বন্দরও ছিল, তো রপ্তানিতে ইজিলি করা যাবে। দ্যাটস বিকজ আমাদের লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়ে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে?
কালীর দোয়াত কোথায় পাওয়া গেছিল আমি অলরেডি কিন্তু ডিসকাস এটা করে দিয়েছি, ধোলাভিরায়, কালীবঙ্গানে, হরপ্পায় না লোথালে। তো আমাদের যে রাইট অ্যান্সার হবে সেটা হবে হচ্ছে অপশন বি, কালীবঙ্গান। কালীবঙ্গানে আমাদের প্রথমবারের জন্য কালীর দোয়াত আমাদের আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চিন 20 নম্বর প্রশ্ন কি আছে একবার দেখে নাও। বলেছে ঋগ বৈদিক যুগে আর্যরা সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিলেন? আমাদের প্রথম কোন ধাতুর ব্যবহার এবং সব থেকে বেশি কোন ধাতু এবং সবচেয়ে শেষ কোনটা আছে মোটামুটি এর মধ্যে দেওয়াই আছে। সব থেকে শেষে মানুষ যেটা শেষে শেখে সেটা হলো আমাদের লোহার ব্যবহার, আর সব থেকে প্রথম যেটা মানুষ শেখে সেটা হলো আমাদের তামার ব্যবহার। তো এটা রাইট অ্যান্সার হবে তামা। আরেকটা প্রশ্ন আসে যে ভূপৃষ্ঠের মধ্যে কোন ধাতু সব থেকে বেশি পাওয়া যায়, সেটা যদি প্রশ্ন আসে সেটার উত্তর হবে আমাদের অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম আমাদের ভূপৃষ্ঠের উপরে সব থেকে বেশি পাওয়া যায়। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্নে এগিয়ে যাচ্ছি। দেখো 21 নম্বর প্রশ্নটা কি আছে, বলেছে হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো স্টুডেন্টস একই প্রশ্ন, জাস্ট খালি রিপিট এন্ড রিপিট। তাহলে হরপ্পা সভ্যতা আমাদের কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু, ইরাবতী, আমাদের ঘাঘর না বিতস্তা? তো চানুদারো এবং মহেঞ্জোদারো দুটোই আমাদের কি সিন্ধু নদীর তীরে অবস্থিত। আমাদের হরপ্পা যে নগরটা সেটা কোন নদীর তীরে অবস্থিত? ইরাবতী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তো অপশন বি হবে আমার এটা রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি আছে আমাদের 22 নম্বর প্রশ্ন, বলেছে নিম্নলিখিত কোন প্রত্নতত্ত্ববিদের মতে আর্যদের আক্রমণের ফলে সিন্ধু সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল? মানে কার মতামতে যে আক্রমণই ছিল একমাত্র কারণ যার ফলে সিন্ধু সভ্যতা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়? স্যার মার্টিন হুইলার, এইচ.টি. ল্যাম্ব্রিক, দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তো রাইট অ্যান্সার এটার অপশন এ স্যার মার্টিন হুইলার। এক একজনের মতামত এক এক রকম ছিল। কেউ বলেছিল আর্যদের আক্রমণে, কেউ বলেছিল ভূমিকম্প প্রচুর হয়েছিল, কেউ বলেছিল বন্যা প্রচুর হয়েছিল। তার মধ্যে আর্যদের আক্রমণের কথা তুলে ধরেছিলেন মার্টিন হুইলার। তো অপশন এ হলো এটা আমার রাইট অ্যান্সার। 23 নম্বর প্রশ্নটা কি আছে এটা দেখে নাও স্টুডেন্টস। বলেছে কি মানুষের সর্বপ্রথম কোন শস্যের চাষ করতে শিখেছিলেন? কেবলই আমরা ধরে নিলাম জব, গম, ধান না কোনটি না, তো গম হবে মানে এটা রাইট অ্যান্সার। 1 সেকেন্ডের প্রশ্ন এটা, এটা কোনো ডিসকাশনের জায়গায় নেই। গম আর জবের ব্যবহারটা আগে ছিল, তার মধ্যে গমটা সবার আগে ছিল। মহেঞ্জোদারোর আবিষ্কারককে আমরা কেবলই আমরা এটা অলরেডি বিশাল ডিসকাস করে দিয়েছি। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, স্যার মার্টিন হুইলার, দয়ারাম সাহানি, বিকে থাপা। তো আমাদের রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1922 সালে আমাদের মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল। আমাদের মার্টিন হুইলার যেটা আমাদের মতামত দিয়েছিল যে আর্যদের আক্রমণ ফলে আমাদের সিন্ধু সভ্যতা সম্পূর্ণ বা হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে যায়। দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা সভ্যতার আবিষ্কার করেছিল। তো এগুলো কিন্তু বিকে থাপার সম্পর্কে আমরা অলরেডি ডিসকাস করে দিলাম যে বিকে থাপার কি আবিষ্কার। তো এগুলো আমরা প্রত্যেকটা কিন্তু অলরেডি ডিসকাস করে দিয়েছি। আমি আর বেশি ঘাটবো না, নাহলে ভিডিওটা কিন্তু আমাদের অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, যেগুলো ডিসকাস করে দিয়েছি করে দিলাম, একবার পয়েন্ট আউট করে নাও, তাহলে কিন্তু তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো অপশন এ হলো এটা রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্ন, পৃথিবীর বুকে নিচে কোন জিনিসটি প্রথম করেছিলেন মেহেরগড় সভ্যতার মানে অধিবাসীরা? প্রথমবারের জন্য কোনটা ইনভেন্ট করেছিল? এক কথায় পশুপালন, তুলার চাষ, জলপথে বাণিজ্য, নৌপথ সবকটি। তো মাথায় রাখবে স্টুডেন্টস, প্রথমবারের জন্য মেহেরগড় সভ্যতার লোকেরা যারা প্রথম আবিষ্কার করেছিল সেটা করেছিল তুলার চাষ। পৃথিবীতে প্রথম যদি কেউ করে মানে কোনো চাষ, সেটা তুলার চাষ, সেটা করেছিল প্রথম হচ্ছে মেহেরগড় সভ্যতার লোকেরা। তো মেহেরগড় সভ্যতার লোকেদের আদিবাসীরা প্রথম যেটা আবিষ্কার করেছিল সেটা করেছিল তুলার চাষ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অপশন বি, এটা হলো এটার সঠিক উত্তর। আশা করি এটা মানে কেউই জানতে না, এটা কিন্তু একটা ইউনিক প্রশ্ন, অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই হয়ে দাঁড়াবে। সিন্ধু সভ্যতার ইতিহাস রচনার প্রধান উৎস কি ছিল? শিলালিপি, মুদ্রা ও শিল, প্রত্নতাত্ত্বিক না তোমাদের হচ্ছে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ? তো বিভিন্ন ঐতিহাসিকদের যে মতামত ছিল তার মতামতের উপরে ভিত্তি করে সব থেকে যদি বেশি গুরুত্বপূর্ণ ধরা হয় সেটা হলো প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ যেটা 1921 সাল থেকে শুরু হয় এবং পরবর্তীকালে গিয়ে 1974 সাল পর্যন্ত মেহেরগড় সভ্যতা আবিষ্কার হওয়া পর্যন্ত যে সকল ধ্বংসাবশেষ গুলো পাওয়া গেছিল তার উপরে ভিত্তি করে বেশিরভাগটা সিন্ধু সভ্যতার ইতিহাস আমরা রচনার উৎসকে নির্বাচন করে থাকি। তো অপশন বি হবে আমাদের এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে, পরবর্তী প্রশ্নটা দেখে নাও। বলেছে বৈদিক যুগে চালকে নির্দেশ করত কোন শব্দে ব্যবহৃত করে? ব্রীহি, তন্ডল, শাল না সবকটি? তো আমাদের এটা একদম সঠিক উত্তর যেটা হবে তন্ডল বা শাল সম্পর্কে তো স্টুডেন্টস আমারও জানা নেই যে তন্ডল বা শাল। আচ্ছা, চাল বৈদিক যুগের চালকে নির্দেশ করে কোন শব্দের? ব্রীহি। অপশন এ। আমার একটু ডাউট আছে এটা নিয়ে, হ্যাঁ তন্ডল আর শাল নিয়ে একটু ডাউট আছে, কারণ এইগুলো আমার জানা নেই, এই দুটো সম্পর্কে আমার জানা নেই। এটা নতুন অপশন আই থিঙ্ক এখানে অ্যাড হয়েছে প্রশ্নে,
এটা হলো আমাদের ব্রিহি হবে, এটা রাইট অ্যান্সার, এটা 100% কনফার্ম। শালটা আমার ডাউট হচ্ছে, কারণ শাল যদি হয় তন্ডলটা আমার একদমই জানা নেই, তাহলে উপরে সবকটি হবে রাইট অ্যান্সার। তোমরা জাস্ট এটা গুগল করবে, আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। শালটা মনে হচ্ছে আমার হবে ব্রিহি এবং শাল, তাহলে তন্ডলটাও হবে, বাট ব্রিহি এটা 100% কনফার্ম। ঠিক আছে, এটা 100% কনফার্ম যে ব্রিহি আমাদের নির্দেশ করে শব্দ। তো এটা ডাউট কোশ্চেন থাকলো আমাদের 1 বা 4 এর মধ্যে আমাদের একটা অবশ্যই হয়ে যাবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন আমাদের কি বলেছে, সিন্ধু সভ্যতার সময়কাল কত ছিল? 4000 থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ, 2600 থেকে 1850 খ্রিস্টপূর্বাব্দ, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, না 1000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। তো আমাদের 28 নম্বর যে প্রশ্নটা আছে, 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো 2600 থেকে 1850 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়কালটাকে আমাদের সিন্ধু সভ্যতার সময়কাল হিসেবে ধরা হয়ে থাকে। ঠিক আছে, তো অপশন বি হলো আমাদের এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে, 29 নম্বর প্রশ্ন দেখে নাও। মহেঞ্জোদারো সভ্য কথাটির আক্ষরিক অর্থ কি? মহেঞ্জোদারো কথার আক্ষরিক অর্থ এবং হরপ্পা কথাটির আক্ষরিক অর্থ দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত হলো মহেঞ্জোদারো কথার আক্ষরিক মৃতের নগরী, মৃতের রাজত্ব, মৃতের রাজধানী, মৃতের স্তূপ। এটা হবে রাইট অ্যান্সার, অপশন ডি, মৃতের স্তূপ হবে এটা আমার রাইট অ্যান্সার। এবং এর পাশাপাশি হরপ্পা যে সব কথাটি আছে, এটার যে আক্ষরিক অর্থ সেটা হলো আমাদের পশুপতির খাদ্য, পশুপতির খাদ্য। ঠিক আছে, এটা হলো হরপ্পার মানে কথার অর্থ, আর মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। অর্থাৎ আমাদের এই দুটোই কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে গিয়ে আসি। সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিচের কোনটির ব্যবহার জানতো না? ঠিক আছে, তো আমাদের হচ্ছে লোহা, ঘোড়া, তলবারি। তো এখানকার কোনটি কিন্তু সিন্ধু সভ্যতার লোকেরা কিন্তু জানতো না। সিন্ধু সভ্যতা বলেছে, ও তলবারি ব্যবহার জানতো। ও হ্যাঁ, পরবর্তী ঘোড়া, সরি, আমাদের এটা যে রাইট অ্যান্সার হবে সিন্ধু সভ্যতার আদিবাসীরা কোনটির ব্যবহার জানতো না, তাই কি না? লোহার তো কনফার্ম জানতো না, তলবারি হচ্ছে তলবারির ব্যবহারটা ওরা জানতো, সিন্ধু সভ্যতা যুদ্ধ হ্যাঁ জানতো। তো এটা অপশন হবে, অপশন তোমাদের হলো জানতো এটা, তার মানে অপশন বি, অপশন বি হবে আমার এটা রাইট অ্যান্সার। লোহার ব্যবহার ওরা জানতো না। ঘোড়াটা নিয়ে একটু ডাউট ছিল আমার, যাই হোক অর্জুনের সঙ্গে ঘোড়াদের যুদ্ধ হলো, তরবারি ব্যবহার ওরা জানতো। হ্যাঁ, তো লোহা হবে রাইট অ্যান্সার, অপশন বি হবে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, যে ওরা কিন্তু লোহার ব্যবহার একদমই জানতো না, তো অপশন বি হচ্ছে এটা আমার হবে সঠিক উত্তর। যদি বা শেষ আমরা এটাই পেয়ে থাকি, শেষ ব্যবহার যা মানুষ যেটা শিখে সেটা ছিল আমাদের লোহার ব্যবহার, এটা কিন্তু মানুষ শেষ শিখেছিল। মেহেরগড় এর মানুষ কোন পশুকে পোষ মানায়নি সেটি হলো, মানে কাকে পোষ্য হিসেবে পোষ মানায়নি? ঘোড়া, ভেড়া, গরু, না ছাগল? পোষ্য হিসেবে না, পশুকে পোষ্য হিসেবে পোষ মানায়নি, সেটা এই চারটার মধ্যে কোনটা হবে? সেটা হলো ঘোড়া। পোষ্য হিসেবে পোষ মানায়নি, কিন্তু ওরা ব্যবহার ওরা অবশ্যই জানতো ঘোড়ার ব্যবহারটা, কেননা আর্যদের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল তখন আমরা এদের ব্যবহারটা, ঘোড়ার ব্যবহারটা এদের আমরা দেখতে পাই। তো এটার উত্তর হবে আমাদের অপশন এ, ওরা পোষ্য হিসেবে কুকুরের ব্যবহার আমরা দেখতে পেয়েছি, বাট ঘোড়ার ব্যবহার আমরা কিন্তু দেখতে পাই। ওকে, তো অপশন এ হচ্ছে এটা আমার রাইট অ্যান্সার। এবার আমাদের পরবর্তী প্রশ্ন, ইরাবতী নদীর তীরে, ইরাবতী নদী ঋগ্বেদে কি নামে উল্লেখিত ছিল? বিভা, আশিকিনী, পুরুষনী, না শতধু? তো আমাদের 32 নম্বর যে প্রশ্ন, 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের পুরুষনী, অর্থাৎ অপশন সি হলো রাইট অ্যান্সার। আমার বারবার দিয়েছি যে কোন নদীর তীরে কোনটা অবস্থিত, মানে যেগুলো পরীক্ষা প্রশ্ন বেশি আসে না স্টুডেন্টস, মাথার মধ্যে খালি ওগুলোই ঘুরে। তো কোন নদীর তীরে কোন নদী অবস্থিত এটা সবচেয়ে বেশি আসে। যাই হোক, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঋগ্বেদে এটা কি নামে পরিচিত ছিল? পুরুষনী নামে এটা আমাদের পরিচিত ছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি আছে আমাদের? পরবর্তী প্রশ্নটি রয়েছে, গায়ত্রী মন্ত্র রচনা কে করেছিল? বিশ্বামিত্র, বশিষ্ঠ, বেদব্যাস, না পরীক্ষিত? তো আমাদের 33 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর আছে, যে আমাদের গায়ত্রী মন্ত্র যেটা আমাদের ঋগ্বেদে উল্লেখিত হয়েছে কততম মণ্ডলে? তৃতীয় মণ্ডলে। ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে আমাদের গায়ত্রী মন্ত্র উল্লেখিত হয়েছে, সেটা কে রচনা করেছিল? করেছিল আমাদের বিশ্বামিত্র। বিশ্বামিত্র এটা সম্পূর্ণ রচনা করেছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগে রাষ্ট্র ব্যবস্থার একক কি ছিল? মানে রাষ্ট্র ব্যবস্থা যদি বলা হয় দেশের, সম্পূর্ণ দেশের ব্যবস্থার একক কি ছিল? তো আমাদের এখানে অপশনগুলো কি রয়েছে? 20, গণ, গ্রাম, না কৌম? ওই সময়কার কতগুলো গ্রাম মিলে যেটা তৈরি করা হতো সেটাকে বলা হতো 20, বয়সী তালিবর্ষ 20। তো আমাদের ঋগ বৈদিক যুগে রাষ্ট্র ব্যবস্থার একক ছিল আমাদের 20। ঠিক আছে, তো অপশন এ হবে মানে এটা সঠিক উত্তর। পরবর্তী 35 নম্বর প্রশ্ন আমাদের কি আছে এক নজরে দেখে নেওয়া যাক। 35 নম্বর প্রশ্ন, মহিলাদের যৌনাঙ্গের প্রস্তর প্রকৃতির আবিষ্কৃত হয়েছিল কোথায়? রূপারে, কালিবঙ্গানে, হরপ্পায়, না লোথালে? তো
তো তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের হচ্ছে হরপ্পাতে। হরপ্পাতে আমাদের মহিলাদের যৌনাঙ্গের প্রস্তর প্রকৃতি আবিষ্কৃত হয়েছিল 1921 সালে। বাকি প্রত্যেকটা অপশন কিন্তু আমি অলরেডি একদম ডিটেলস আলোচনা করে দিয়েছি, সেই কারণে এখন আমি আর ডিটেলসে যাচ্ছি না। তোমরা জাস্ট আশা করি নোট ডাউন গুলো করে নিয়েছো। একবার যেটা নোট ডাউন করে দেবো সেটা কিন্তু বারবার আর নোট ডাউন করে দেবো না, ঠিক আছে? ওটা জাস্ট তোমরা লিখে নেবে, তাহলে কিন্তু বারবার সেটা প্রয়োজন করবে না নোট ডাউন করা। আমাদের সিন্ধু সভ্যতার সবচেয়ে শেষে আবিষ্কৃত কেন্দ্র কোনটি? আমি এটা ক্যাপ বলে আলোচনা করলাম, তাই না? আমাদের কোনটা? মান্দা, রংপুর, ধোলাভিরা না লোথাল? তো রাইট অ্যান্সার হবে 1967 সালে আবিষ্কৃত হওয়া ধোলাভিরা। ধোলাভিরাটা হচ্ছে সিন্ধু সভ্যতার আবিষ্কৃত সব থেকে শেষ আবিষ্কৃত কেন্দ্র। তো অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে? 37 নম্বর প্রশ্ন, হরপ্পার বণিকদের যে নামে অভিহিত করা হতো সেটা কোনটা? হরপ্পার নবিকদের কি নামে অভিহিত করা হতো? তোমাদের খেলুহা, পনি, কঙ্কন না উৎসব? তো রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, কঙ্কন। হরপ্পার বণিক, তাই না? বণিকদের কঙ্কন না, কঙ্কন তো ওদের বলতো, সরি এটা না, এটা সঠিক উত্তর হবে পনি। পনি হবে আমার এটা রাইট অ্যান্সার। হরপ্পার যে বণিক ছিল, বণিকদের বলা হতো হচ্ছে পনি। নয়, হ্যাঁ, মূর্ধন্যদয় হস্যি, মূর্ধন্যদয় হস্যি, তো অপনি। তো অপশন বি হবে এটা আমার রাইট অ্যান্সার। হরপ্পার যে নাবিকরা ছিল তারা কি নামে পরিচিত ছিল? তারা ছিল পনি নামে পরিচিত। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কি আছে? 38 নম্বর প্রশ্ন, কালীগঙ্গার কথাটির আক্ষরিক অর্থ কি? কালো শহর, কালো বাংলার, কৃষ্ণ কঙ্কন না কালো নদী? এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কালীগঙ্গা, যেখানে কালীর দোয়াদের প্রথম আমরা নিদর্শন পাই, তার আক্ষরিক অর্থ হলো কৃষ্ণ কঙ্কন। কালো কঙ্কন বা কালো পাথর যদি বলো সেটা কালো পাথর, নট কালো শহর বা বাগান বা নদী। এটা হচ্ছে কালো পাথর বা কৃষ্ণ কঙ্কন হচ্ছে কালীগঙ্গার আক্ষরিক অর্থ। ওকে, পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে স্টুডেন্টস, একবার দেখে নেওয়া যাক। লোথালের আবিষ্কারক কে? আমার মনে হয় এটা চারটা, যে এখানে দেওয়া আছে তিনটা। চার্লস ম্যাসন তো আমাদের এমনিও লাগবে না। জন মার্শাল কি আবিষ্কার করেছিল? বিকে থাপার কি আবিষ্কার করেছিল? এস.আর. রাও কি আবিষ্কার করেছিল? আমরা অলরেডি কিন্তু আমরা এগুলো সব ডিসকাস করে দিয়েছিলাম। তো আমাদের লোথালের আবিষ্কারক কে হলো আমাদের এস.আর. রাও। এস.আর. রাও আমাদের কি আবিষ্কার করেছিল? লোথাল। বিকে থাপার আমাদের কি আবিষ্কার করলো? কালীগঙ্গান। এইভাবে এক এক করে কিন্তু আমাদের প্রত্যেকটা আমরা যা যা ছিল আমাদের প্রশ্নে সবগুলোই কিন্তু আমরা এখানে আলোচনা করে দিয়েছি। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে? 40 নম্বর প্রশ্ন, উটের হাড় এবং হাতির হাড় এর যে ছাপ সেটা আমরা কোথায় পেয়েছি? আমরা একটু আগে ডিসকাস করলাম। কালীগঙ্গা, লোথাল, হরপ্পা না রূপারে? তাহলে 40 নম্বর যে প্রশ্ন রয়েছে, 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কালীগঙ্গা। কালীগঙ্গা শুধুমাত্র উটের হাড় না, হাতির হাড়, হাতির পায়ের ছাপ, এইসবের কিন্তু আমরা উদাহরণ অবশ্যই পেয়ে থাকি। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। 41 নম্বর সেকেন্ড লাস্ট প্রশ্ন আজকের আমাদের, হরপ্পার ধ্বংসাবশেষ প্রথমকে লক্ষ্য করেছিলেন? ধ্বংস লক্ষ্য করা একটা জিনিস, আবিষ্কার করা আরেকটা জিনিস কিন্তু স্টুডেন্টস। হ্যাঁ, তোমাদের লক্ষ্য যদি করে থাকে সেটা কে করেছিল? আমাদের চার্লস ম্যাসন, তোমাদের হচ্ছে জন মার্শাল, তোমাদের হচ্ছে এম হুইলার না গর্ডন চাইল্ড? আমাদের যে সিন্ধু সভ্যতা বলতো তাহলে এটা আমাদের উত্তর হতো গর্ডন চাইল্ড। গর্ডন চাইল্ড সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ প্রথম আবিষ্কার করেছিল। কিন্তু আমাদের যদি বলা হয় যে তোমার হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ কে প্রথম লক্ষ্য করেছিল, সেটা করেছিল অপশন এ চার্লস ম্যাসন। চার্লস ম্যাসনটা যদিও বা খুব যে গুরুত্বপূর্ণ তা না, কারণ এটা কে আবিষ্কার করেছিল 1921 সালে সেটাই পরীক্ষায় আসে। আর গর্ডন চাইল্ড আবিষ্কার করেছিল সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিল, ঠিক আছে? তো আমাদের হরপ্পা সভ্যতার যে ধ্বংসাবশেষ প্রথম লক্ষ্য করেন, তার রাইট অ্যান্সার হবে এটা হলো চার্লস ম্যাসন। অপশন এ হচ্ছে এটা আমার সঠিক উত্তর। এবং আজকের আমাদের যে শেষ প্রশ্ন রয়েছে, শেষ প্রশ্নটা কি রয়েছে? সিন্ধু সভ্যতার কোন কেন্দ্র শস্যাগার আবিষ্কৃত হয়েছিল? আমরা কেবলই বললাম যে মহেঞ্জোদারো কি আমাদের স্নানাগার, আর আমাদের বিখ্যাত শস্যাগার যেটা আবিষ্কার হয়েছিল সেটা কোথায় হয়েছিল? হরপ্পাতে। তো অপশন বি হলো আমার এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে আমার ক্লাসটা ছিল আমাদের বৈদিক যুগ সম্পর্কিত, হরপ্পা মহেঞ্জোদারো সম্পর্কিত, এই ক্লাসটা আমাদের হয়ে গেল পুরোটা কমপ্লিট। তো কেমন লাগছে ক্লাস স্টুডেন্টস? আশা করছি ভালো লাগছে। ভালো লাগলে একটাই রিকোয়েস্ট, কাইন্ডলি শেয়ার করতে থাকো, কারণ 4 বছর পরে যেহেতু আমার ইউটিউবে সম্পূর্ণরূপে আমার এন্ট্রি হলো, তো অনেকেই হয়তো জানে না যে তুষার স্যার আবার ব্যাক করছে, আবার ক্লাস করাচ্ছে। তো আমি চাই যাতে সবার কাছে যে ম্যাথটা পৌঁছে, এবং প্রচুর স্টুডেন্ট আমার প্রয়োজন, কারণ আমি যতক্ষণ না বেশি স্টুডেন্টস হচ্ছে আমি ইন্টারেস্ট পাচ্ছি না, ঠিক আছে? ওই ইন্টারেস্ট আমার কিন্তু আনতেই হবে। তো তোমরা ধীরে ধীরে এটাকে শেয়ার করতে থাকো, ধীরে ধীরে প্রত্যেকে জানাও যে তুষার স্যার আবার ক্লাস সম্পূর্ণ লাইভ ক্লাস নিয়ে চলে এসেছে, রেকর্ডেড ক্লাস নিয়ে চলে এসেছে, ম্যাথ এবং জিকে সম্পূর্ণ ক্লাস করাচ্ছেন।
সম্পূর্ণ ইংলিশের ক্লাস চলছে, তো কাইন্ডলি এটা রিকোয়েস্ট এটা করতে থাকো এবং তোমাদের যা যা মন্তব্য যা যা প্রশ্ন আছে সব একে একে তোমরা কমেন্ট সেকশনে দাও, সব উত্তর ধীরে ধীরে আমি হোক, আমার স্টাফ হোক, আমার টিচার্স হোক, কেউ কেউ দেবে। ঠিক আছে, সমস্ত কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে। আগের ক্লাসগুলো যারা করোনি কাইন্ডলি ক্লাসগুলো একবার করে নিও। একবার ক্লাসগুলো করো স্টুডেন্ট, এটা রিকোয়েস্ট থাকলো, তোমরা বুঝে যাবে আমাদের কন্টেন্টের দম কিরকম আছে। এই কন্টেন্টের বাইরে 100% গ্যারান্টি দিচ্ছি, এর বাইরে কিচ্ছু করার প্রয়োজন নেই। ওপেন আমি তোমাদেরকে অনলাইনে এই কথা বলছি, এইটুকু কথা দিচ্ছি, এই প্রিপারেশনটা করো, আর কিছু প্রয়োজন পড়বে না। এর বাইরে যদি আরো বেটার প্রিপারেশন চাও, প্রপার গাইডেন্সে হার্ডলি আমাদের কোচিং জয়েন করতে পারো, দ্যাট ইজ ইট। এর বাইরে আমাদের আর কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে, বা পেইড ক্লাস হয়তো আর একটু বেটার হতে পারে, এইটুকুই চাই। বই নিতে পারো, তো এই সকল বিষয়গুলো তোমরা করতে পারো, এর বাইরে কোনো কিছু প্রয়োজন পড়বে। তো স্মার্ট ক্লাসে যুক্ত থাকবে, এর বাইরে কোনো কিছু তোমাদের যাওয়ার দরকার নেই, এর মধ্যে তোমরা সম্পূর্ণ বিষয়গুলো তোমরা পেয়ে যাচ্ছ। তো ডিয়ার স্টুডেন্টস, দুপুরে একটা ক্লাসে যুক্ত থাকবে, কিন্তু একটাই ম্যাথের ক্লাস নিয়ে আসছি, সন্ধ্যে 6টায় জাকির স্যার আসবেন এবং ওনার সঙ্গে কিন্তু যুক্ত থাকতে ভুলবে না। তো আজকের মতো এতটাই, ধন্যবাদ। এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না।